31/3/2025 একটি স্কিম কিন্তু বন্ধ হতে চলেছে, যেটি পোস্ট অফিসের জনপ্রিয় একটি স্কিমের মধ্যে পড়ে। আমরা বহুদিন ধরেই ভিডিওটি বানিয়ে এসেছি এই স্কিম সম্পর্কে। আজও আবার বানাচ্ছি, কারণ এই স্কিমে আপনারা ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন পেতে পারেন। এসবিআই বা পোস্ট অফিসের এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই স্কিমটি সম্পর্কে। সবার আগে জানতে হবে পোস্ট অফিসের এই স্কিমটির নাম কি। এই স্কিমটির নাম হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। হ্যাঁ, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটির নাম। এবং এই স্কিমে নিবেশ করতে গেলে বা বিনিয়োগ করতে গেলে আপনাদের যেতে হবে পোস্ট অফিসে। আপনারা পোস্ট অফিসে গিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারবেন। আপনারা কিন্তু অনলাইন বাড়িতে বসে ইনভেস্ট করতে পারবেন না, আপনাদের কিন্তু পোস্ট অফিসে যেতেই হবে এবং তারপর আপনারা এই অ্যাকাউন্ট বা এই স্কিমে নিবেশ করতে পারবেন। যখনই আপনারা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটির নাম শুনেছেন, এর থেকে তো বুঝেই গেছেন যে কারা কারা এই স্কিমে নিবেশ করতে পারবে। সবার আগে বলি, যদি আপনারা মহিলা হয়ে থাকেন মানে মেয়ে, তাহলে কিন্তু আপনারা সবাই এই স্কিমে নিবেশ করতে পারবেন। হ্যাঁ, এবার এখান থেকে অনেকেই হয়তো ভিডিওটা স্কিপ করে দিবে যে মহিলা আমি কোথায় পাবো বা কার নামে আমি ইনভেস্ট করবো। দেখুন, আমাদের সবার বাড়িতেই বোন, মা বা ঠাকুমা কেউ না কেউ তো থাকেই। তাদের নামে যদি আমরা ইনভেস্ট করি এবং এসবিআই বা পোস্ট অফিসের এফডি থেকেও বেশি রিটার্ন পাই, তাহলে কেন করব না বলুন তো? আমরা তো ইনভেস্ট এই কারণেই করি যে আমরা কোথার থেকে বেশি রিটার্ন পাবো, তাই তো আমরা ইনভেস্ট করি। তাহলে এই স্কিম থেকে যখন আমরা বেশি রিটার্ন পাচ্ছি, তাহলে আমরা কেন ইনভেস্ট করব না? এছাড়াও আমরা তো বলছি যে আমরা ক্যালকুলেশন করে এটাও দেখাবো যে আপনারা এসবিআই তে যদি এফডি করান তার থেকে বেশি রিটার্ন পাবেন। তার জন্য ভিডিও শেষ অবধি জুড়ে থাকুন এবং এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন এই স্কিমে আপনারা নিবেশ করবেন। যদি আপনাদের এরপরেও ভিডিওটি ভালো না লাগে ভিডিওটি পুরো দেখার পর, তাহলে আপনারা ভিডিওটিকে ডিসলাইক করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবার আগে জেনে নিই কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবে। দেখুন, একটা জিনিস আমরা জেনে গেছি বা আপনারা জেনে গেছেন যে অ্যাকাউন্ট খুলতে পারবে যে কোনো মহিলা বা যে কোনো মেয়ে। এবার এখানে কিন্তু কোনো এজ লিমিট নেই, আপনি চাইলে মাইনর অ্যাকাউন্টও খুলতে পারেন। আবার যদি আপনার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 50, 60, 70, 80 যাই হোক না কেন, আপনাদের সবার নামে মানে মহিলাদের নামে অ্যাকাউন্টটি কিন্তু ওপেন করা যাবে। আর যে বললাম মাইনের অ্যাকাউন্টও আপনারা ওপেন করাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আপনারা মাইনের অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। এবার আসি ইনভেস্টমেন্ট, মানে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন এই স্কিমে। এই স্কিমে ইনভেস্ট করার জন্য আপনারা মিনিমাম 1000 টাকা থেকে শুরু করতে পারেন এবং ম্যাক্সিমামে আপনারা 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। হ্যাঁ, মিনিমাম 1000 টাকা থেকে আপনারা ইনভেস্ট শুরু করতে পারেন, তার মাঝে আপনারা 30, 40, 50, 1 লক্ষ, 1.5 লক্ষ যত ইচ্ছা ইনভেস্ট করা যাবে। কিন্তু ম্যাক্সিমাম একজন মহিলা কিন্তু তার নামে 2 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করতে পারবে না। আমি আমার বাড়ির মার নামে অ্যাকাউন্ট ওপেন করালাম, সেখানে আমি প্রথম বছর 20 বা 50 হাজার টাকা জমা করলাম, তারপরে গিয়ে আবার 2 মাস বা 3 মাস পরে আবার 2 লক্ষ টাকা জমা করলাম, সেটা কিন্তু হবে না। আমি 50,000 জমা করেছি আগে, তাহলে আমার কাছে আর 1.5 লক্ষ টাকা আমি জমা করতে পারবো, এর বেশি না। মানে একজন মহিলার নামে 2 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করা যাবে না। এই স্কিমটি মানে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটি কত বছরের জন্য, মানে কত বছরের জন্য আপনার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে? শুধুমাত্র 2 বছরের জন্য। হ্যাঁ, শুধুমাত্র 2 বছরের জন্য ইনভেস্ট করে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.5%। এবার অনেকেই বলবেন 2 বছরে 7.5। হ্যাঁ, আপনি যদি এসবিআই এর ওয়েবসাইটে গিয়ে এফডির যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা যদি একবার দেখেন, বা পোস্ট অফিসে যে ইন্টারেস্ট রেট রয়েছে এফডিতে সেটাও যদি একবার দেখেন, আপনারা দেখবেন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে সবথেকে বেশি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এবং আমরা তো ভিডিও লাস্টে দেখাবোই, সেটা তো আমরা আপনাদেরকে বললামই। বর্তমানে যদি আপনারা এসবিআই ইন্টারেস্ট রেট দেখেন এফডিতে 2 বছরে, তাহলে দেওয়া হচ্ছে 7%। আর যদি পোস্ট অফিসের এফডি ইন্টারেস্ট দেখেন তাহলে দেওয়া হচ্ছে 7%। এবার এই এফডি নিয়ে যদি আলাদা ভিডিও আপনাদের দরকার পড়ে, আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে আমরা এসবিআই এর এফডি প্লাস পোস্ট অফিসের এফডি দুটো আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিও শেষে সেগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। এবার আসি পার্শিয়াল উইথড্র। হ্যাঁ, পার্শিয়াল উইথড্র কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কারণ আপনারা এই স্কিমে ইনভেস্ট করবেন, টাকা তো আপনাদের যে কোনো সময়ই দরকার পড়তে পারে। সেই সময় কি পার্শিয়াল উইথড্র করা যাবে? হ্যাঁ, করা যাবে। তার জন্য কিছু কন্ডিশন রয়েছে। যদি আপনারা আজকে থেকে এই স্কিমে বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে যদি 1 বছরের মধ্যে টাকা উইথড্র করান, তাহলে আপনারা 40% টাকা তুলতে পারবেন।
সেই ক্ষেত্রে আপনাদের 1 টাকারও চার্জ পে করতে হবে না। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আপনি 2 লক্ষ টাকা বা 1 লক্ষ, ধরুন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এবং 1 বছরের মধ্যে আপনার টাকার দরকার পড়লে আপনি 40,000 টাকা উইথড্র করাতে পারবেন। 1 লক্ষর 40,000, 2 লক্ষ হলে 80,000। সেই ক্ষেত্রে আপনাকে 1 টাকারও কিন্তু চার্জ পে করতে হবে না। বাকি টাকা আপনার অ্যাকাউন্টেই থাকবে এবং যে ইন্টারেস্ট রেট পাওয়ার কথা ছিল 7.50%, সেটাই আপনারা পাবেন বাকি টাকার উপর। প্রি ম্যাচুরিটি তো দেখে নিলাম, তাহলে অ্যাকাউন্ট ক্লোজ কি করা যাবে? হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লোজ অপশনও কিন্তু রয়েছে। এবার এখানেও 2-3টা কন্ডিশন রয়েছে। সবার প্রথম কন্ডিশন হলো অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ, মানে যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার যদি কোনো কারণবশত ডেথ হয়ে যায়, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে সেই টাকা নিয়ে নিতে পারবেন এবং ইন্টারেস্ট রেট 7.50ই পাবেন। এছাড়াও মেডিকেল ইমার্জেন্সি, যদি কোনো মেডিকেল ক্রিটিক্যাল ইমার্জেন্সি আপনাদের দরকার পড়ে, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। আরেকটি কন্ডিশন রয়েছে কোর্ট বাই অর্ডার যদি কোর্ট থেকে দেওয়া হয় যে এই অ্যাকাউন্ট ক্লোজ করে এই টাকা উইথ ইন্টারেস্ট যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাকে দিয়ে দেওয়ার, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে সেই টাকা নিতে পারবেন। দেখুন, এগুলো কন্ডিশন যেগুলো কিন্তু বলা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। এবার ধরুন আপনি অ্যাকাউন্ট ওপেন করালেন এবং 2 থেকে 3 মাস পরে আপনার টাকার দরকার পড়লো, তখন কি হবে? সবার প্রথম বলে দিই, আপনি যখন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ওপেন করাবেন 6 মাস অবধি আপনি কোনোভাবেই টাকা উইথড্র করাতে পারবেন না। এবার 6 মাস পরে আপনি এই যে কারণগুলো বললাম, প্রি ম্যাচুরিটির কারণ বললাম বা অ্যাকাউন্ট ক্লোজের কারণ বললাম, এগুলো ছাড়া যদি আপনার টাকার দরকার পড়ে বা আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাবেন কোনো না কোনো কারণ ছাড়া এমনি, সেই ক্ষেত্রে আপনাকে 2% পেনাল্টি পে করতে হবে ইন্টারেস্টের উপর। তার মানে এখন দেওয়া হচ্ছে কত? 7.50, তাহলে সেই সময় আপনারা যে ইন্টারেস্ট পাবেন সেটা হলো 5.50। এই স্কিমে আপনারা চাইলে 1জন বা 2জনকে কিন্তু নমিনিও রাখতে পারবেন। নমিনি ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই স্কিমটি, সেটা হলো অ্যাকাউন্ট কতগুলো খোলা যাবে, এবং এখানে অনেকেই ভুল করে। সবার প্রথম আমি একটু আগে বুঝিয়েছি আপনারা ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন, এর বেশি না। কিন্তু এখানে যে বলা হয়েছে অ্যাকাউন্ট আপনারা যত ইচ্ছা তত খুলতে পারবেন, এটা শোনার পর অনেকেই ভাবে যে আমরা 2 লক্ষ করে 10টা অ্যাকাউন্টও খুলতে পারবো, 5টা অ্যাকাউন্টও খুলতে পারবো। তা কিন্তু নয়। এবার এখানে কি বলা হয়েছে, অ্যাকাউন্ট আপনারা যত ইচ্ছা খুলতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম লিমিট 2 লক্ষ টাকা। আপনি আপনার মার নামে বা আপনি আপনার বোনের নামে, যার নামেই হোক না কেন, অ্যাকাউন্টটা ওপেন করালেন। প্রথম বছর আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন বা প্রথম মাসে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে। কিছুদিন গেল, 10 দিন গেল, 20 দিন গেল, আবার আপনার কাছে 10,000 টাকা আসলো, আপনি আবার মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করতে পারবেন। আবার কিছুদিন গেল, আবার কিছু টাকা আসলো, 50,000 টাকা আসলো, আবার আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারলেন। এইভাবে আপনি মাল্টি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। কিন্তু ওই যে আপনি যার নামে ওপেন করাচ্ছেন বা ইনভেস্ট করছেন টাকাটা, তার যখন লিমিট 2 লক্ষ হয়ে যাবে, তারপর গিয়ে কিন্তু আপনি আর 1 টাকাও ইনভেস্ট করতে পারবেন না মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে। তাই বলা হয়েছে যে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কারণ 5,000 করে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু ওই যে বললাম, ম্যাক্সিমাম 2 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করতে পারবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি যখন একটা অ্যাকাউন্ট ওপেন করাবেন, 50,000 টাকা ইনভেস্ট করলেন, একটা অ্যাকাউন্ট ওপেন করালেন, দ্বিতীয় যে অ্যাকাউন্টটা ওপেন করাবেন তার মাঝের যে গ্যাপটা, সেটা 3 মাসের হতে হবে। আপনি আজকে করিয়ে 10 দিন বা 15 দিন বা 1 মাসের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। 3 মাস গ্যাপে গিয়ে আপনি আবার আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আরেকটা কথা এটাই, যখন আপনি পার্টে পার্টে এইভাবে ইনভেস্ট করবেন, প্রথমটা যখন ম্যাচুরিটি হয়ে যাবে, চাইলে আপনি তখন আবার আরেকটা ওই টাকারই কিন্তু মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ইনভেস্ট করতে পারবেন বা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। দেখুন, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করতে গেলে আপনাদের পোস্ট অফিসে অ্যাকাউন্টের দরকার পড়ে না, ডাইরেক্ট গিয়েও আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে। কিন্তু পোস্ট অফিসের বাকি যে সমস্ত স্কিম রয়েছে, তার জন্য কিন্তু আপনাদের পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকা দরকার। যদি আপনারা পোস্ট অফিসে ইনভেস্ট করেন এইসব স্কিমে, তাহলে আমি সবসময় সাজেস্ট করবো আপনারা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। ডিপোজিট লিমিট 500 টাকা, 500 টাকা থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আপনারা আধার কার্ড, প্যান কার্ড, এছাড়াও যদি মাইনার অ্যাকাউন্ট ওপেন করেন তো ডেট অফ বার্থ সার্টিফিকেট, ফটো নিয়ে গেলেই কিন্তু অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেওয়া হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দরকার। এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে যদি ইনভেস্ট করেন, একই ডকুমেন্টস লাগবে, আপনারা নিয়ে গেলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে। চলুন এবার ক্যালকুলেশন দেখে নিই। যদি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আমরা আমাদের মা বা বোনদের নামে ইনভেস্ট করি বা এসবিআইতে ইনভেস্ট করি, কোথা থেকে বেশি রিটার্ন আমরা বা আপনারা পেতে পারি? যদি আপনারা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে 50,000 টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে যে রিটার্নটা আপনারা পাবেন সেটা হলো 58,011 টাকা, মানে 8,011 টাকা আপনাদের ইনকাম। যদি আপনারা 1 লক্ষ টাকা নিবেশ করেন, তাহলে রিটার্ন পাবেন 2 বছর পর 1,16,022 টাকা, মানে 16,022 টাকা আপনাদের এখানে ইনকাম। আর যদি আপনারা 2 লক্ষ টাকা নিবেশ করেন, তাহলে আপনারা রিটার্ন পাবেন 2,32,044, 32,044 টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ম্যাক্সিমাম।
আর যদি পোস্ট অফিসে ইনভেস্ট করে থাকেন এফডিতে, তাহলে 50,000-এ 57,185 রিটার্ন পাবেন, 1 লক্ষতে 1,14,371 টাকা, আর 2 লক্ষতে 2,28,744 টাকা আপনারা রিটার্ন পাবেন 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী। এসবিআইয়ের এফডিতেও কিন্তু একই ইন্টারেস্ট রেট, তাই আপনারা রিটার্ন একই পাবেন। এর থেকে বুঝতেই পারলেন যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায় 2,32,044, কিন্তু এফডি করালে আপনারা পেতেন 2,28,744। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিও সংক্রান্ত আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। আবারও বলে দিচ্ছি 31/3/2025 কিন্তু এই স্কিমটি বন্ধ হতে চলেছে। যদি আপনাদের ইনভেস্ট করার কথা ভাবেন তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই ইনভেস্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।